টানা 1 মাস যাবৎ ধরে চলা বিয়ের আনুষ্ঠানিকতার সকল কার্যক্রম শেষ করেছেন বাপ্পি ও স্মৃতি। সবশেষে বৌভাতের অনুষ্ঠান শেষ করে বিয়ের পর্দা নামিয়েছেন তারা, কিন্তু দুর্ভাগ্যবশত শেষটা তাদের ভালো হয়নি। টানা 1 মাসের অক্লান্ত পরিশ্রমের পরে অসুস্থ হয়ে পড়েছিলেন আলোচিত এই দম্পতি। টানা 3 বছরের অপেক্ষার ইতি টেনেছেন বাপ্পি ও স্মৃতি। বিয়ে নিয়ে জমকালো আয়োজনের যে স্বপ্ন বুনেছিলেন তা একে একে ধাপে ধাপে শেষ করেছেন। তাদের এই দীর্ঘমেয়াদী আনুষ্ঠানিকতার পরিকল্পনায় প্রায় $1.5 কোটি টাকার বাজেট ছিল তাদের, কিন্তু সকল কার্যক্রম সেরে শেষটা যেন আর ভালো হয়নি। যদিও শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ আছেন বর কনে দুজনেই, কিন্তু তাদের এই অসুস্থতার ভিডিও প্রকাশে নানা বিতর্কের জন্ম দিয়েছে। আলোচনা সমালোচনা হয়েছে বিভিন্নভাবে, কেননা যে ভিডিও চিত্রটি প্রকাশ হয়েছে তাতে দেখা যায় কোনো রিকশায় চড়ে হাসপাতালে যাচ্ছিলেন বাপ্পি ও স্মৃতি, কিন্তু সেই মুহূর্তের ভিডিওটি খুব কাছ থেকে ধারণ করেছেন ক্যামেরাম্যান। একটা রিকশার সামনে থেকে এমন মুহূর্তে কি করে ভিডিও ধারণ হলো, আর এমন হতাশার মুহূর্তে কেনই বা হয়েছে সেটা নিয়েও মন্তব্যের ঘরে বিতর্ক কম হয়নি। কেউ বলছে পরিস্থিতি যাই হোক ভিডিও ধারণ করতেই হবে, যেন ইনকাম কমে না যায়। কেউ বলছেন ক্যামেরা মনে হচ্ছে আগে থেকে সেট করে রাখা হয়েছিল যে তারা কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়বে। তবে সকল আলোচনা সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে তারপর থেকেও বিয়ের বাকি ভিডিওগুলি আপলোড করে যাচ্ছেন স্মৃতি। জানা যায় দীর্ঘমেয়াদী অনুষ্ঠানে অক্লান্ত পরিশ্রমের চাপ আর নিতে পারেননি তারা দুজন। বিয়ের সকল আয়োজন ও প্ল্যানিং তাদের দুজনেরই করা, যার ফলে গুরুত্বপূর্ণ সবকিছু তারা দুজনই সামলেছেন। আর সবশেষে সেই চাপ নিতে না পেরে সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন বাপ্পি ও স্মৃতি।